ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আজকে তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় 9 নম্বর এবং 10 নম্বর পৃষ্ঠায় যে প্রশ্নগুলি আছে আমরা সেই প্রশ্নগুলি সমাধান করব, সৃজনশীল দেখব এবং গুরুত্বপূর্ণ আরো কিছু প্রশ্ন দেখব যেগুলো পরীক্ষার জন্য খুবই কাজে লাগবে। চলো প্রথমত তোমাদের নমুনা প্রশ্ন দেখি 9 নম্বরের। দেখো 9 নম্বর 1 নম্বর যে প্রশ্নটি ছিল বরের একক কোনটি, উত্তর হলো খ নাম্বার। তারপরে 2 নম্বর দেখো যৌগিক একক কোনটি, উত্তর হলো ক নাম্বার। তারপর দেখো 3 নম্বর যে প্রশ্নটি ছিল সেই 3 নম্বর প্রশ্নের উত্তরটি হলো ক নাম্বার 5 ঘন সেন্টিমিটার। তারপর দেখো 4 নম্বর বইয়ে যে প্রশ্নটি ছিল 9 নম্বর পৃষ্ঠায় সেটির উত্তর হলো ছোট গ নাম্বার। এবার চলো আমরা তোমাদের সৃজনশীল দেখি। 10 নম্বর পৃষ্ঠায় যে সৃজনশীল আছে সেটি দেখি। বলতেছে ফারহানের পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গ মিটার, যার দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার এবং প্রস্থ 50 সেন্টিমিটার। ফারহানার মা সমাকৃতির আরেকটি টেবিল সেই ঘরে রাখলেন। এখন দেখো ক নম্বর প্রশ্ন কি বলতেছে, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি। তারপর খ নম্বর প্রশ্ন দেখো পরিমাপের প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো। ফারহানের পড়ার ঘরের প্রস্থ নির্ণয় করো। এভাবে আমরা, এবং দ্বিতীয়ত আছে আরেকটি সৃজনশীল, আমরা এই সবগুলি প্রশ্ন চলো একে একে দেখি। দেখো 1 নং প্রশ্নের উত্তর, এটা কিন্তু 1 নং প্রশ্নের উত্তর। ফারহানার পড়ার ঘরের ক্ষেত্রফল 40 বর্গ মিটার এবং দৈর্ঘ্য 10 মিটার। তার পড়ার টেবিলের দৈর্ঘ্য 1 মিটার ও প্রস্থ, ওইটি আর কি সৃজনশীল। উত্তর দেখি আমরা, এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হলো কি মিটার। তাহলে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার। এবার খ নম্বর প্রশ্নটি দেখাও, পরিমাপের প্রয়োজন হয় কেন ব্যাখ্যা করো। তুমি উত্তরটি এভাবে লিখতে পারো, দৈনন্দিন জীবনে বিভিন্ন বস্তুর সঠিক পরিমাণ, দৈর্ঘ্য, ভর, আয়তন ও সময় নির্ণয়ের জন্য পরিমাপের প্রয়োজন হয়। পরিমাপের মাধ্যমে কোনো কিছুর নির্ভুল মান জানা যায় এবং কাজকর্মের শৃঙ্খলা বজায় থাকে। তাই সঠিক সিদ্ধান্ত গ্রহণ ও নির্ভুল কাজের জন্য পরিমাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার ছোট নম্বর প্রশ্নটি দেখো, যার পরীক্ষার মার্ক থাকবে 3, তা একটু বড়। যেমন আমরা জানি ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ, অথবা প্রস্থ সমান সমান ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। এখানে ক্ষেত্রফল 40 বর্গ মিটার, দৈর্ঘ্য 10 মিটার, অতএব প্রস্থ সমান সমান 40 ভাগ 10 মিটার সমান সমান 40 10 দিয়ে ভাগ দিলে হয় 4 মিটার। উত্তর, ফারহানার পড়ার ঘরের প্রস্থ 4 মিটার। এটুকু দিলে উত্তর হয়ে যাবে। শেষের যে প্রশ্নটি ছিল 1 নম্বর সৃজনশীলের, ফারহানের পড়ার ঘরে ফাঁকা জায়গা থাকার সম্ভাবত যাচাই করো। তাহলে উত্তরটি হবে বিশ্লেষণে, যে ঘরের মোট ক্ষেত্রফল 40 বর্গ মিটার, একটি টেবিলের দৈর্ঘ্য 1 মিটার, একটি টেবিলের প্রস্থ 50 সেন্টিমিটার, এত। আচ্ছা, তারপরে একটি টেবিলের ক্ষেত্রফল, এটা দিয়ে গুণ দিবে, তারপরে এইভাবে নিমিয়ে দিবে, হয়ে যাবে ইনশাল্লাহ। দেখে নাও। তাহলে উত্তরে বলতেছে, সুতরাং ফারহানের পড়ার ঘরের পিছে পর্যাপ্ত ফাঁকা জায়গা থাকার সম্ভাবনা রয়েছে। অঙ্কটি করে দিবি। 2 নম্বর উদ্দীপকটি দেখো, হোসেন সরকার 5 মেট্রিক টন পাট রপ্তানি করেন। তিনি আগে এফপিএস পদ্ধতিতে ব্যবহার করলেও বর্তমানে এমকেএস পদ্ধতি ব্যবহার করে। ক নম্বর প্রশ্নে বলতেছে ক্যালেন্ডার কি। উত্তর হলো, ক্যালেন্ডার হলো দীপন তীব্রতা বা আলোক তীব্রতার আন্তর্জাতিক এসআই একক। খ নম্বর প্রশ্নটি হলো, আয়তনের একক কোন ধরনের একক ব্যাখ্যা করো। উত্তর হলো, আয়তনের একক একটি লব্ধ একক, কারণ আয়তন নির্ণয় করার হয় দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার গুণফলের মাধ্যমে, অর্থাৎ একটি মৌলিক একক দৈর্ঘ্যের উপর নির্ভর করে গঠিত হয়। তাই আয়তনের এককে লব্ধ একক বলা হয়। তারপর দেখো ছোট গ নম্বর প্রশ্নটি, হোসেন সরকার এবছর কত কিলোগ্রাম পাট রপ্তানি করেন তা নির্ণয় করো। তাহলে আমরা এইভাবে লিখবো, আমরা জানি 1 মেট্রিক টন সমান সমান কত, 1000 কিলোগ্রাম। হোসেন সরকার রপ্তানি করেন 5 মেট্রিক টন পাট, অতএব পাটের পরিমাপ 5 দিয়ে 1000 গুণ দিলে 5000 কিলোগ্রাম। উত্তর, হোসেন সরকার 5000 কিলোগ্রাম পাট রপ্তানি করেন। এবার দেখো বড় গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটির তুলনামূলক বিশ্লেষণ করো।
তাহলে বিশ্লেষণটি হলো, দেখো কি, উদ্দীপকে উল্লিখিত পদ্ধতি দুটি হলো এফপিএস মানে কি ফুট পাউন্ড সেকেন্ড আর এবং এমকেএস কি মিটার কিলোগ্রাম সেকেন্ড পদ্ধতি। আচ্ছা, এফপিএস পদ্ধতি যেমন বলতেছে দৈর্ঘ্যের একক ফুট, ভরের একক পাউন্ড, সময়ের একক সেকেন্ড, এটি ব্রিটিশ পদ্ধতি নামে পরিচিত। আর এমকেএস বলতেছে কি দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড, এটি এসআই পদ্ধতির ভিত্তি। তুলনামূলক আলোচনা, দেখো এমকেএস পদ্ধতি দশমিক ভিত্তিক হওয়ায় হিসাব নিকাশ সহজ এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত। অন্যদিকে এফপিএস পদ্ধতি বর্তমানে কম ব্যবহৃত এবং আন্তর্জাতিক বাণিজ্য ততটা গ্রহণযোগ্য নয়। তাই আধুনিক বিজ্ঞান, প্রযুক্তি ও ব্যবসা বাণিজ্য এমকেএস পদ্ধতি অধিক উপযোগী ও জনপ্রিয়। উত্তর তাহলে সুতরাং এফপিএস পদ্ধতির তুলনায় এমকেএস পদ্ধতি অধিক আধুনিক, সহজ ও এই উত্তর কথাটা এখান থেকে বাদ দিয়ে দিবে, তাহলে হয়ে গেল। এবার চলো সংক্ষিপ্ত প্রশ্ন দেখি। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সঠিক পরিমাপের প্রয়োজন কেন ব্যাখ্যা করো। ক্ষেত্রফলের একক কোন ধরনের একক ব্যাখ্যা করো। এককের গুলিতক প্রয়োজন কেন ব্যাখ্যা করো। দেখো প্রশ্নের উত্তরগুলি এখানে দেওয়া আছে। 1 নম্বর প্রশ্ন উত্তর হলো, কোনো বস্তুর দৈর্ঘ্য, ভর, আয়তন বা সময়ের সঠিক মান নির্ণয়ের জন্য সঠিক পরিমাপ প্রয়োজন। সঠিক পরিমাপের মাধ্যমে নির্ভুল হিসাব করা যায় এবং কাজকর্মের ভুল ও বিশৃঙ্খলা এড়ানো সম্ভব হয়। 2 নম্বর প্রশ্ন ছিল, ক্ষেত্রফলের একক কোন ধরনের একক ব্যাখ্যা করো। এটাও আমরা আগে উত্তরটি দিয়েছি, আবার দেখে নেব, বইয়ে আছে যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে। তারপর দেখো 3 নম্বর প্রশ্নটি এইভাবে উত্তর দিবে। এবার একটি অধ্যায় থেকে মাত্র 3-4টি বহু নির্বাচনী বা টিক চিহ্ন পড়লে কিন্তু কমন পড়বে না। তাই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে 25টি সংক্ষিপ্ত টিক চিহ্নমূলক প্রশ্ন আমরা এখানে সাজিয়েছি। চলো দেখি। বিজ্ঞান কি। উত্তর হলো ছোট গ নাম্বার, পর্যবেক্ষণ, পরীক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে অর্জিত জ্ঞান। 2 নম্বর প্রশ্নটি দেখো, বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি। উত্তর হলো খ নাম্বার, পর্যবেক্ষণ। 3 নম্বর প্রশ্নটি দেখো, কোন বিষয়ের সত্যতা যাচাই করার পদ্ধতিকে কি বলা হয়। উত্তর হলো পরীক্ষণ। 4 নম্বরটি দেখো, পরীক্ষণের ফলাফল কেমন হওয়া উচিত। উত্তর হলো ছোট গ নাম্বার, নির্ভুল। 5 নম্বর দেখো, পরিমাপের জন্য কি প্রয়োজন। উত্তর হলো ক নাম্বার, একক। এসআই পদ্ধতির দৈর্ঘ্যের একক কি। উত্তর হলো খ নাম্বার, মিটার। 7 নম্বর দেখো, এসআই পদ্ধতিতে ভরের একক কি। উত্তর হলো ছোট গ নাম্বার, কিলোগ্রাম। 8 নম্বরে দেখো, এসআই পদ্ধতিতে সময়ের একক কি। উত্তর হলো বড় গ নাম্বার, সেকেন্ড। তারপর 9 নম্বর দেখো, নিচের কোনটি মৌলিক একক। উত্তর হলো ছোট গ, মিটার। 10 নম্বরটি দেখো, নিচের কোনটি যৌগিক লব্ধ একক। উত্তর হলো বড় গ, বর্গ মিটার। এরপর 11 নম্বর দেখো, ভর পরিমাপের যন্ত্র কোনটি। উত্তর হলো ছোট গ, দাড়ি পাল্লা। এবার 12 নম্বর দেখো, 1 কিলোগ্রাম সমান কত গ্রাম। উত্তর হলো খ নাম্বার, 1000। 13 নম্বরটি দেখো, দৈর্ঘ্য পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়। উত্তর হলো মিটার স্কেল। 14 নম্বর, 1 মিটার সমান কত সেন্টিমিটার। উত্তর হলো খ নাম্বার, 100। 15 নম্বর, সময় পরিমাপের জন্য কি ব্যবহৃত হয়। উত্তর হলো ক, ঘড়ি। 16 নম্বর, ক্ষেত্রফলের এসআই একক কি। উত্তর হলো ছোট গ নাম্বার, বর্গমিটার। 17 নম্বর দেখো, ক্ষেত্রফল নির্ণয় করা হয় ক নাম্বার, দৈর্ঘ্য গুণন প্রস্থ। 18 নম্বর, আয়তনের এসআই একক কি। উত্তর হলো ঘনমিটার। তারপর দেখো 19 নম্বর, আয়তন নির্ণয়ের সূত্র কোনটি। উত্তর হলো খ নাম্বার, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এবার দেখো 20 নম্বর, তরল পদার্থের আয়তন মাপার যন্ত্র কোনটি। উত্তর হলো ছোট গ, মেজারিং সিলিন্ডার। 21 নম্বর দেখো, লিটার কোন রাশির একক। উত্তর হলো ছোট গ, আয়তন। 22 নম্বর, 1 লিটার সমান কত মিলিলিটার। উত্তর হলো 1000। 23 নম্বরটি দেখো, নিচের কোনটি মৌলিক রাশি। উত্তর হলো ছোট গ, ভর। 24 নম্বর দেখো, ক্ষেত্রফলের একক কেন লব্ধ একক।
উত্তর হলো ছোট গ নাম্বার। এটি সময়ের উপর উত্তর হলো ছোট গ। এটি দৈর্ঘ্যর 2টি এককের গুণফল। তারপর দেখো 25 নাম্বার সর্বশেষ। অনিয়মিত বস্তুর আয়তন নির্ণয়ে কোন পদ্ধতি ব্যবহৃত হয়? উত্তর হলো খ নাম্বার, স্থানান্তরচ্যুতি পদ্ধতি। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব দিও এবং তোমাদের বইয়ের আরো অন্য ভিডিও পেতে আমার চ্যানেলটি নিয়মিত দেখো। সে পর্যন্ত ভালো থাকো, ধন্যবাদ।